ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। The child is aged about 9 years. Impaired hearing, bilateral impaired hearing, দুই কানে কোনো কানেই শুনতে পাচ্ছে না। এখন বয়স 9, কিন্তু এমনটি ছিল না। 4 বছর পর্যন্ত বাচ্চা ভালো ছিল, ঠিক ছিল। হি ওয়াজ অল রাইট আপ টু 4 years. Then he developed some viral fever like that, and after that the parents observed gradually decreasing of the hearing power. That means conductive deafness. So this is the main problem for which they have treated in different places of their neighbor side, Ghosh ENT Foundation etc. ये कहाँ है ये? वहाँ पर है. So no result, no improvement. What happened? The deafness developed from different causes. It may be the main cause is impairment of the vestibulocochlear nerve or 8 cranial nerve. There are 12 pair of cranial nerves emerge from the brain on either side from the base of the brain: olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducent, facial, and the auditory is known as nowadays vestibulocochlear, then glossopharyngeal, accessory, and hypoglossal. Now the 8 cranial nerve, the auditory nerve, transmits the sound, carries the sound from the outside. It goes into the ear, external ear. Just in front of the external ear, there is a drum which is known as tympanic membrane. It gives vibration to the tympanic membrane. ওই মেমব্রেনে ধাক্কা মারে যে একটা অসিলেশন হয়, সেই অসিলেশনে কোনো ছোটো ছোটো 3টে হাড় আছে, তারাও সাহায্য করে। তারপরে ওই নার্ভের মাধ্যমে সাউন্ডটা ক্যারি করে চলে যায় ব্রেনে, তারপরে মানুষ শুনতে পায়। আর শুনতে পেলে বাচ্চারা লার্নিং অ্যাবিলিটি আসে শোনার পর থেকে। বাচ্চাদের বলা হয় না, বলো বলো কাউয়া কাউয়া, বলো গরু, বলো মা বাবা, শোনে বলেই শেখে। শুনতে না পেলে কি করে শিখবে? সে বাচ্চা শুনতে পাচ্ছে না, কোনো কথা বলতে পারছে না। তো যে বাচ্চার ডেফনেস হবে সে ডাম্ব হবেই, বোবা হবে। আবার ডাম্ব যদি হয় তাহলে ডেফনেস থাকলে কোনো অসুবিধা নেই, শুনতে পাবে না, ডাম্ব যদি না থাকে। সো ডেফনেস যদি না থাকে, শুধু ডাম্ব হয়, তাহলে তার কথা আটকে যাবে, কিন্তু সে শুনতে পাবে, অন্যের কথা বোঝার চেষ্টা করবে। বাট ডাম্বনেস, বোবা, ডিউ টু ডেফনেস, সে বোবা তো ঠিক করা যাবে না। অনেকে না বুঝে, প্যাথোলজি না বুঝে ওষুধ দিচ্ছে, চেষ্টা করছে, মাদুরে লাগাচ্ছে, তাবিজ লাগাচ্ছে, ঠাকুরের কাছে যাচ্ছে, গুণিনের কাছে যাচ্ছে, দিনে ধরেছে বলছে, কিন্তু কানে শুনতে পাচ্ছে না বলেই সে শিখতে পারছে না। So this is very difficult to cure if there is congenital abnormality. হয়তো প্রথম থেকে নার্ভটা খারাপ ছিল, কিছুদিন ভালো ছিল, তারপরে গেছে খারাপ হয়ে। কিংবা এক্সটার্নাল অনেক কারণে হতে পারে, যেমন সাউন্ড। এই যে আজকাল বাজি ফাটে, বাচ্চাকে নিয়ে বেশ আরাম করে মা দাঁড়িয়ে দেখছে, বাজি ফাটছে, বাচ্চার কান গেল 12টা বেজে। কী কারণে হয় কেউ তো বুঝতে পারে না। আজকাল আবার ধাঙর ধাঙর বাক্স নিয়ে খুব উদ্দাম নাচে, বিশেষ করে ঠাকুর দেবতার যারা ভক্ত, বড় বড় বাক্স নিয়ে না নাচলে কান ফাটিয়ে দিচ্ছে লোকের, বহু লোকের। এই তো কদিন আগে একটা পেলাম জলপাইগুড়ি, খুব ভদ্রলোকের মায়ের কানটা শেষ হয়ে গেছে। উনি ব্যালকনিতে কাপড় মেলছিলেন, ধাঙর বাজিয়ে মায়ের চেলারা নাচছিল,
নাচতে 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 এমন বাজি ফাটালো আর শব্দ করলো ভদ্রমহিলা কানটাই গেল। তো অন্য রোগের কারণে হতে পারে, শব্দের কারণে হতে পারে, বিয়েবাড়ি পূজা পার্বণের বাজির থেকে হতে পারে। বিশেষ করে অনুষ্ঠানের শেষে আজকাল যে এই ধাঙড় মার্কা বাক্সগুলো কী যেন বলে, ডিজে 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 চালাতে বারণ করে না, কারণ ডিজে ভোট আনে, যে ডিজের সঙ্গে বোতল দিতে হবে, দিলে তো ভোট আসবে। তো এখন এই বাচ্চাকে কী চিকিৎসা করব? আমরা চেষ্টা করে দেখব যদি নার্ভটা কোনো কারণে সতেজ করা যায়। যে মরে আছে, যে শুয়ে আছে, তাকে যদি ধাক্কা দিয়ে ঘুম ভাঙানো যায়, একেবারে মরে গেলে তো আর ভাঙবে না ঘুম। মরে গেলে ঘুম ভাঙবে? যদি জেগে থাকে কেউ, লম্বা ঘুম দিচ্ছে কুম্ভকর্ণের মতন, তাহলে তাকে ভাঙানোর চেষ্টা করা যেতে পারে। তা নার্ভটা যদি প্যারালাইজড হয়ে থাকে, নার্ভটা যদি বিনামড হয়ে থাকে, নার্ভ ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভটা যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, তাকে অ্যাক্টিভ করার চেষ্টা করা যেতে পারে কনস্টিটিউশনাল ওষুধ দিয়ে। এখন এই ডিফেক্টটা কি শুধু নার্ভে আছে না ব্রেনের আরও হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, তাও আমরা জানি না। তো আমরা চেষ্টা করব হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, যেখানে হিয়ারিং এরিয়া আছে, সেখানে যদি হয়ে থাকে, কিংবা ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভের ডিস্টারবেন্স হয়ে থাকে, অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি আমরা ওষুধ দিয়ে দেখার চেষ্টা করব যদি ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ বা হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স তাদেরকে স্টিমুলেট করে কোনো ইমপ্রুভ করানো যেতে পারে। কিন্তু সিমটম পাবো কোথায়? বাচ্চা তো কোনো কথা বলতে পারে না, গার্জিয়ানদের কাছ থেকে যেটুকু পাওয়া যায় তাই আমাদের জানতে হবে। তো ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম আছে, ওরা অন্য ভাষার লোক, তার মধ্যে আমরা যেটুকু জানার চেষ্টা করেছি, মোটামুটি বাচ্চার ফিজিক্যাল মেকআপ, লম্বা চওড়া রোগা পাটকা চেহারা দেখেছি। আর ওর বাবার কাছ থেকে যেটুকু জানতে পারলাম, উই হ্যাভ গট 3 ইম্পর্টেন্ট সিমটমস: উইপিং ডিসপোজিশন, অ্যাভারশন টু ব্রেড, অ্যান্ড ডিজায়ার ফর প্রলংড বেদিং। ডিজায়ার ফর বেদিং, এই 3টে সিমটম ফিজিক্যাল মেকআপ কি ওষুধকে নির্দেশ করে? সোডিয়াম ক্লোরাইড। So let's prescribe sodium chloride in 50 millisieverts scale of potencies once daily in the morning, and let's see the result, whether the God will pleased for this poor boy or not. नहा अच्छा पसंद है, ना पसंद है, और चावल पसंद नहीं है, चावल पसंद है, रोटी पसंद नहीं है। खाता है, घी दे देंगे ना तब खा लेगा, वो जो खाएगा। लेकिन चावल की तरफ ऐसा पसंद नहीं है। और वो जो नहा जा अच्छा पसंद है, नहाता है, पूरा नहाता है। कितना टाइम लगता है? अच्छा देर मोटामोटी 15 मिनट नहाएगा। 15 मिनट नहाएगा। सो डिजायर फॉर बेदिंग 15 मिनट 20 मिनट नहाएगा। অ্যান্ড উইপিং ডিসপোজিশন, গোসা হলে রোনা হয়, এই সমস্ত। তো এই ছাড়া আর কিছু পেলাম না। কনস্টিপেশন আছে কি জিজ্ঞেস করো। कष्ट के साथ जिसको लेटरिन टाइट होता है क्या? नहीं तो ठीक है। So let's see the result according to physical makeup, and a strong desire for long bathing, weeping disposition, and prefers rice than bread, etc. We may consider natramir with the choice of medicine. Desire for cold foods and cold drinks is also there. So let's see the result. I shall share with my friends.